আর মাত্র ২টা দিন পরে কোরবানির ঈদ। এইদিকে আপনাদের ভাইয়া বাজার থেকে এতগুলা মাছ কিনে নিয়ে এসেছে, তাও আবার পচা। সে নাকি বুঝতে পারে নাই যে মাছগুলো পচা ছিল। এইদিকে সকালবেলায় আমার ছোট্ট ছানাটার সাথে একটা খারাপ ঘটনা ঘটে গিয়েছে। সব মিলিয়ে আজকের দিনটা যে কি খারাপ যাচ্ছে বলার বাইরে। সকালবেলায় আপনাদের ভাইয়া এই গরমের সময় পান্তা ভাত খেতে অনেক পছন্দ করে, তো তাকে পান্তা খেতে দিয়েছিলাম আর আমাদের মা মেয়ের জন্য ৩টা পরোটা ভেজেছিলাম। আমার মেয়েটা কি সুন্দর করে চা ঠান্ডা করছিল পরোটা দিয়ে খাওয়ার জন্য, তো একটু টেস্ট করার পরে সে বুঝতে পারে যে চায়ের মধ্যে চিনি নাই, মানে আমি চায়ে চিনি দিতে ভুলে গিয়েছিলাম। আমি কি সত্যি চায়ে চিনি দিইনি এটা শিওর হওয়ার জন্য আমি তার কাছ থেকে গ্লাসটা নিতে গিয়েছিলাম, আর কিভাবে যে গ্লাসটা উল্টাই গেল বুঝতেই পারলাম না, পুরো চাটাই পড়ে যায় গ্লাস থেকে। আমার ছানাটা তো অনেক ভয় পেয়ে যায়। এইদিকে চাটাও মোটামুটি গরম ছিল, আল্লাহ বাঁচাই দিচ্ছে তার গায়ে পড়ে নাই, তারপরও জামাতে একটু ভরে গিয়েছিল। বাটিতে যেইটুকু চা ছিল সেইটুকুর মধ্যে আবার চিনি দিয়ে গরম করে মা মেয়ে দুজনে মিলে খেলাম। এইদিকে দুপুর 12:30টার দিকে আপনাদের ভাইয়া বড় বড় 2টা মাছ কিনে নিয়ে আসে। তখন আমি আমার পিসিতে বসেছিলাম, তো তার মাছ কিনে নিয়ে আসার কথা শুনে আমি মনে মনে বলছিলাম যে 2 দিন পরে ঈদ আর আজকে মাছ কিনে নিয়ে এসেছে, তো ভালো কথা, কোনো ব্যাপার না, সেটা ফ্রিজে রেখে দিব। আমার কম্পিউটারের কাজ কমপ্লিট করতে করতে এইদিকে সে মাছগুলোর আঁশ তুলে দেয়, আর আঁশ তোলার পরে সে আমাকে বলে মাছগুলো তাড়াতাড়ি কেটে ফেলো, মাছগুলো একটু নরম হয়ে গিয়েছে। তার কথা মতো আমি মাছগুলো কাটতে চলে আসি, আর মাছগুলো কাটতে এসে আমার এত খারাপ অবস্থা হয়, মানে মাছের গন্ধে মনে হচ্ছে আমার পেটে যত নাড়ি ভুঁড়ি আছে সবকিছু মুখ দিয়ে চলে আসবে। ওই মুহূর্তে আমার মাথাটা জাস্ট হ্যাং হয়ে গেল। আমি বুঝি না কোরবানি ঈদের 2 দিন আগে মানুষ এরকম মাছ কিভাবে কিনে। তার ভাষ্য, মাথা গরম করে এখন আর কি হবে, যা হওয়ার তা তো হয়ে গেছে, আর এই যে মুখে এরকম করে একটা হাসি লাগাবে তার উপর যেন আমি রাগ করে থাকতে না পারি। তার পরামর্শ হলো এই মাছগুলো দিয়ে আলু ঘাটি রান্না করে খেতে হবে। ভাই রে ভাই, এই মাছ দিয়ে আলু ঘাটি রান্না করি তাহলে 6 মাস লাগবে আমাকে এই মাছ শেষ করতে। পুরো রান্নাঘরটাই গন্ধ হয়ে গিয়েছিল, সবকিছুকে ক্লিন করলাম, রান্না বান্না কমপ্লিট করলাম, গোসল করে আসলাম, পুরা শরীর ঘষা মাজা করে সাবান দিয়ে গোসল করেছি, তারপরেও একটা কেমন জানি আস্তে আস্তে গন্ধ। মাছ কাটার পরে গোসল করলে তো গন্ধ চলে যায়, বাট আজকের গন্ধটা একেবারেই যাচ্ছে না। ভেবেছিলাম আজকে টাটকা মাছ দিয়ে পটল রান্না করব, সেটা তো আর হলো না। তবে ওই মাছগুলোর মধ্যে থেকে আমি কয়েক পিস মাছ যেগুলো একটু শক্ত ছিল সেগুলোকে বেছে বেছে আলাদা করে নিয়ে পটল দিয়ে রান্না করেছি। আজকের তরকারিটা খুব ঝাল ঝাল করে রান্না করেছি, তবে আজকে মাছ খাওয়ার মতো অবস্থাতে আমি আর নাই, তো একটা ডিম ভেজে নিলাম। প্রত্যেক দিনই 6 পিস মাছ রান্না করি। কাজল সাহেব 3 পিস ভাজা মাছের ভর্তা বানিয়ে খেয়ে চলে গেছে, আর 3 পিস দিয়ে আমি পটলটা রান্না করেছি। আমি নিজেকে দেখে নিজেই হাসছিলাম যে আমি মাছের সাথে রান্না করা পটলটা খেতে পারবো, বাট মাছটা খেতে পারছি না। মাছটা কাটা বাছা করতে গিয়ে মাছ খাওয়ার রুচিটাই হারিয়ে গিয়েছে, তো এখন খাচ্ছি না, বাট রাতে ঠিকই খাবো। তো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।